দর্শক, সচিবালয়ে লাগা আগুনের সবশেষ খবর জানতে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সচিবালয়ে। দর্শক, আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন, রাত 1:52 দিকে ফায়ার সার্ভিস খবর পায় বাংলাদেশের প্রশাসনিক যে সেন্সিটিভ এরিয়া সেটি হচ্ছে সচিবালয়। সেখানে রাত 1:52 আগুন লাগে। সেই আগুন লাগার পরেই 1:54 ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেটি নেভানোর চেষ্টা করে। 1টি, 2টি, 3টি, 16টি করে সর্বশেষ 19টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজে যোগ দেয় এবং রাত 3টার পর থেকে সেখানে আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে সেই আগুন ধীরে ধীরে 7 নম্বর ভবনের পুরো 6, 7 এবং 8 তলা ছড়িয়ে যায়। প্রথমে আগুন একটি ফ্লোরে থাকলেও সেটি ধীরে ধীরে বিভিন্ন ফ্লোরে সেটি ছড়িয়ে যায় এবং এখন পর্যন্ত প্রায় 7:45 বাজতে চলছে। এখন পর্যন্ত আগুন সেটি নেভেনি এবং বারবার সেটি এক স্পটে সেটি আগুন জ্বলছে। সর্বশেষ ভোর 6:30টার দিকে ডিজি মহোদয় ফায়ার সার্ভিসের তিনি আমাদেরকে ব্রিফ করে জানিয়েছেন আগুন নিভতে প্রায় আরও ঘণ্টাখানিক সময় লাগবে এবং তিনি জানিয়েছেন যে সেখানে ইন্টেরিয়র ডিজাইন এবং সেখানকার ভেতরে পানির ব্যবস্থা এবং ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে না ঢুকতে পারার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের এবং বলেছেন যে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমরা রাতে দেখেছি সেখানে প্রথমে 7 নং ভবনের পশ্চিম পাশে আগুন লাগলেও সেটি ধীরে ধীরে পূর্ব পাশে আগুন লাগতে শুরু করে। এক পর্যায়ে সেটি মাঝে আগুন লাগে। উৎসুক জনতা কিন্তু প্রশ্ন করছেন যে আগুনটি এক জায়গায় কেন থাকছে না। এর ব্যাপারে ডিজি মহোদয় ফায়ার সার্ভিসের তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানে আগুনের যে তীব্র লেলিহান শিখা সেটি শর্ট সার্কিট হওয়ার কারণে, রাত্রে হওয়ার কারণে সেটি বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে যায়। এই 7 নং ভবনের যে এরিয়া, সেই এরিয়াতে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং একই সাথে সড়ক বিভাগ, এই মন্ত্রণালয়গুলো এখানে দায়িত্বপ্রাপ্ত। এখানে তাদের যে অফিসগুলো সেটি কিন্তু এখানে আছে। এখন পর্যন্ত আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক 7 নং ভবনের পূর্ব সাইডের অংশটি আগুন নেভানোর চেষ্টা করছেন এবং সেখানে বারবার আগুন নেভাতে গেলেও এক জায়গায় আগুন নেভালে অন্য জায়গায় আবার আগুনের সূত্রপাত ঘটে। এটি তাদের বেশ বেগ পেতে হচ্ছে এবং তারা যেটি বলছেন যে ফায়ার সার্ভিসের গাড়ি সচিবালয়ের ভেতরে না ঢুকতে পারার কারণে অনেক বেশি বেগ পেতে হয়েছে। একই সাথে একটি দুঃখজনক ঘটনাও আপনারা ইতিমধ্যে জেনেছেন, সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের এক কর্মী, তিনি রাস্তার এপার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের পাশ থেকে রাস্তার এপারে সচিবালয়ের পাশে ফায়ার সার্ভিসের যে পাইপ ছিল সেটি টেনে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত ঠিক রাত 3:30টার দিকে বিপরীত দিক থেকে অর্থাৎ 0 পয়েন্ট দিক থেকে আসা একটি ট্রাক সজোরে তাকে ধাক্কা মারে এবং তিনি সেখানে সেই স্পটেই তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকগণ তাকে মৃত্যু ঘোষণা করেন। তার নাম হচ্ছে, আমরা জানতে পেরেছি, তার নাম সোহান। তিনি ফায়ার সার্ভিসের একজন কর্মী এবং এই ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি। তবে একজন ফায়ার সার্ভিসের কর্মী মারা গেছেন। ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে জানিয়েছেন ভেতরে গুরুত্বপূর্ণ নথি আছে, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত তিনি জানাতে পারেননি। 8টা নাগাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আসার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা সংখ্যক বাহিনী সেখানে আছেন। বিজিবির বেশ কয়েকটি প্লাটুন সেখানে যুক্ত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন। একই সাথে সেনাবাহিনী
যুক্ত হয়েছেন, পুলিশ যুক্ত হয়েছেন, আনসার সদস্যরা সেখানে যুক্ত হয়েছেন। ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রাথমিকভাবে তারা বলছেন সেটি বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে এবং যেটি বলছেন যে 6, 7 এবং 8 তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয় এবং সেই আগুন যাতে নিচে না নামে 4, 3 এবং 2 এবং নিচের ফ্লোরে যাতে না নামে সেটা তারা লক্ষ্য রেখে কাজ করেছেন, আগুন যাতে আর না বৃদ্ধি পায়। তবে উৎসুক জনতা বলছেন যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সচিবালয়, যেখানে আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিগুলো সেখানে সাজানো থাকে, সেখানে থাকে, সেগুলো আসলে ধ্বংস করার জন্য হয়তোবা কেউ চক্রান্ত করে গভীর ষড়যন্ত্র করে এখানে আগুন লাগিয়ে থাকতে পারেন, এটি প্রত্যক্ষদর্শীরা বলছেন। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো কর্মী সেটি আসলে বলছেন না যে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারা বলছেন যে আগুনটি বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এবং আগুন না নেভার অন্যতম কারণ হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তারা যেটি বলছেন যে ইন্টেরিয়র ডিজাইনটি বেশ শক্তিশালী হওয়ার কারণে এবং নথিপত্র থাকার কারণে, সেখানে কাগজপত্র থাকার কারণে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেখানে নিরাপত্তা কর্মীরা আছেন। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যদি কোনো আরও বেশি ইউনিট আনার প্রয়োজন হয়ে থাকে তাহলে তারা সেখানে তাদের আরও ইউনিট যুক্ত করবেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সচিবালয় ফায়ার সার্ভিসের কর্মীরা সেই রাত 2টো থেকে 1:54 থেকে এখন পর্যন্ত আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন এবং সেখানে আমরা দেখেছি রাত্রে সাধারণ ছাত্ররা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে। তারা বারবারই বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পর্শকাতর এরিয়া হচ্ছে সচিবালয়, সেখানে কেন রাত্রেবেলা এভাবে আগুন লাগলো এবং সেই আগুন কেন দ্রুত নেভানো সম্ভব হলো না সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। তবে এখন পর্যন্ত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অন্তর্বর্তী সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যাননি এবং এ ব্যাপারে কোনো কথা আমরা শুনতে পারিনি। তবে সেখানে ঢাকা জেলা প্রশাসক এসেছেন, আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি যেমনটি বলছেন যে এই আগুন যত দ্রুত নেভানো যায় সে ব্যাপারে তারা কাজ করছেন। তো আমরা এর পরবর্তীতে যদি আবার প্রয়োজন হয় তাহলে আমরা সচিবালয়ের সবশেষ খবর আপনাদেরকে জানাবো।